লেবাননে জাতিসংঘ মিশনে যাচ্ছেন নৌবাহিনীর ৮৫ সদস্য। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবাননে যাবেন বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য। আমরা ঠিক এই মুহূর্তে আছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তারা এখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর যে সদস্যরা ৮৫ জন সদস্য রয়েছেন তারা ঠিক ১০টার পরেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারা লেবাননের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। লেবাননে তারা যে এর আগেও গত ১৯শে নভেম্বর লেবাননে বাংলাদেশ নৌবাহিনীর ২৫ জনের সদস্য তারা ওখানে গিয়েছেন। লেবাননে তারা মূলত যাচ্ছেন যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইউনিফিল যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের অংশ হিসেবে তারা সেখানে যাচ্ছেন এবং লেবাননে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ ঠেকাতে এবং তারা যে লেবানিজ যে জনসীমা রয়েছে সেখানে যে সমুদ্র সন্দেহভাজন কোনো জাহাজ আসলে তারা সেখানে তল্লাশি চালাবেন এবং তারা যে বাংলাদেশ নৌবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা যে সেখানে বসবাসরত বাংলাদেশিদের সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি চিকিৎসা সেবাও তারা সেখানে প্রদান করবেন। এছাড়া এরা মূলত বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ রয়েছে সংগ্রাম সেটাতে তারা অংশ নেবেন এবং এছাড়াও নৌবাহিনীর যে ব্যানকন ১৫ রয়েছে সেটার যে সদস্যরা রয়েছে ১১০ জন তারা আসলে আগামীকাল সকাল নাগাদ বাংলাদেশে তারা ফিরবেন বলেও জানা যায়। এছাড়াও যে লেবাননে যে বাংলাদেশের যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন রয়েছে সেখানে তারা বাংলাদেশের যে বিভিন্ন সময় তারা বিভিন্ন ভালো কাজ করেছেন সেটা যাতে সমুন্নত রাখতে এবং যে নৌবাহিনীর যে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার এম আশরাফুল আলম বাংলাদেশ নৌবাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের আসলে তারা ব্রিফ করছেন এই সময়ে আমরা সেটা দেখতেই পাচ্ছি এবং বাংলাদেশ নৌবাহিনীর যে ৮৫ জন সদস্য এখানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন তারা এখানে তার যে ব্রিফ করছেন নৌবাহিনীর সদস্যরা তারা সেই ব্রিফটা আসলে তারা শুনছেন এবং এছাড়াও চট্টগ্রাম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে লেবাননে যাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তারা আসলে বাংলাদেশের যে বিগত সনের যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের দেশের সাফল্য সেটা তারা সমুন্নত রাখবেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। এই ছিল চট্টগ্রামের বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদ, আপনাকে ধন্যবাদ।